লুচি, আলুর তরকারি, ডিমের অমলেট, ফার্স্ট ক্লাস মেনু। এই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে আমরা এবার ব্রেকফাস্ট করছি। বারবিকিউ খেতে পারো। এখানকার বারবিকিউয়ের রেটটা হচ্ছে 1200 টাকা কেজি। 1 কেজি বারবিকিউ করে দেবে, তোমাদেরকে 1200 টাকা নেবে। তবে সকালবেলা বলে যেতে হবে, না আলু আর বিনস, আলু বিনসের সবজি এটা। আচ্ছা, বড় একটা বেশ রুই মাছ, ডাল, দারুণ চিকেন। আমাদের চিকেনটা খুব প্রত্যেক দিন এক রকমের চিকেন আমরা খাচ্ছি। গুড মর্নিং। আজকে আমাদের শিটংয়ের দ্বিতীয় দিন। কালকে শিটংয়ে এনজিপিতে নেমে শিটংয়ে এসে শিটং 1, শিটং 2, শিটং 3 এই প্রত্যেকটা জায়গার বিভিন্ন স্পট তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এবার সবকটা স্পট দেখার পরে লাস্টে অরেঞ্জ গার্ডেন দেখে যখন আমরা এই আমাদের হোমস্টেতে ঢুকি তখন বাজে প্রায় সন্ধে 6টা, 6:30। তো এবার সেই জন্য একদম অন্ধকার হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আর আমাদের হোমস্টেটা শেয়ার করতে পারিনি। তো সেই জন্য কালকে সন্ধেবেলা আর কোনো ভিডিও করিনি। সেই জন্য আজকে ফ্রেশ ডেতে তোমাদের সাথে আবার নতুন করে হোমস্টেটা শেয়ার করব এবং তার ডিটেলসগুলো তোমাদেরকে দেব। কালকে রাত্রিবেলা আমরা যখন ঢুকলাম তখন যেহেতু লাঞ্চ আমাদের দুপুরবেলা করার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছে এবং আমরা পুরো সাইট সিন করে তারপর এখানে ঢুকেছি, সেই জন্য ওনারা লাঞ্চটা আমাদের জন্য রেখে দিয়েছিলেন। এবং আমরা যখন ঢুকি সঙ্গে সঙ্গে গরম করে ভাত, ডাল, সর্ষের শাক, আলু ফুলকপির তরকারি আর ডিমের ঝোল গরম গরম আমাদের দিয়েছিলেন এবং আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। তারপরে আমরা স্নান করি, স্নান করে সন্ধেবেলা ওনারা আমাদেরকে চা এবং পেঁয়াজের পকোড়া স্ন্যাক্স হিসাবে দিলেন, সেটাও আমরা খেলাম। আর রাত্রি 9টার দিকে আমাদেরকে ডিনার দিলেন, চিকেন, রুটি আর আলু ফুলকপির তরকারি। অসাধারণ খেলাম আমরা। এটা হচ্ছে আমাদের রাতের স্টোরি। তো আজকে সকালবেলা তোমাদেরকে একটুখানি হোমস্টেটা দেখাই। এই আমার পিছনে হোমস্টে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম সোনাম হোমস্টে। অভিজিৎ দাদা আমার খুব পছন্দের একজন মানুষ, যার মারফত এই হোমস্টেটা আমরা বুক করেছি। অভিজিৎ দাদার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওনাকে ফোন করে তোমরা এই হোমস্টেটা বুক করতে পারো। অভিজিৎ দাদা আমার খুব কাছের একজন, পরিচিত একজন, এবং কলকাতাতেই উনি থাকেন। উনিও একজন শিক্ষক। তো ওনার মারফতে এটা বুক করেছি। ওনার ফোন নাম্বারে তোমরা ফোন করলে সমস্ত ডিটেলস তোমরা পেয়েও যাবে এবং যাবতীয় কি খরচ সেটা তোমরা ওনার কাছ থেকে সরাসরি জেনে নেবে। এবার এই হোমস্টেটার পারিপার্শ্বিক জায়গাটা, এই হোমস্টের এই পাশে দেখো মহলধিরাম টি এস্টেট। তোমাদের খুব পরিচিত নাম মহলধিরাম টি এস্টেট, অনেকে এখানে ঘুরতে আসে। তো আমরা সেই টি এস্টেটের মধ্যে এই হোমস্টেতে আমরা থাকছি। একদিকে টি এস্টেট আর একদিকে হোমস্টে, আর অপর সাইডটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে। তোমাদেরকে একটু শেয়ার করব, কারণ এখন বাজে সকাল 6টা আমাদের হোমস্টেতে, সোনাম হোমস্টেতে। সামনে দেখতে পাচ্ছ সকাল 6টা, আরও কিছুক্ষণ আগে সানরাইজ হয়েছে। তোমাদেরকে হালকা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। পাহাড়ের কোলে লাল টকটকে সূর্য, এটা হচ্ছে ফার্স্ট ভিউ। এইবার আস্তে আস্তে চলে আসো এই দিকে। যত সূর্য উঠছে আমাদের সামনে আমাদের চির আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট হচ্ছে। দুর্দান্ত লাগছে, কনকনে ঠান্ডা। এই ওয়েদারে এই রকম দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যায়। আর তার ঠিক পাশেই, যেহেতু এখন রাস পূর্ণিমা, তাই গোল চাঁদ। একই ফ্রেমে এরকম 3টে দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম। আমাদেরকে হোমস্টের অপর সাইডটায় নিয়ে যাব। এই হচ্ছে টি এস্টেট, টি চা বাগান। এই আমাদের হোমস্টে। আচ্ছা, বলে রাখি হোমস্টের পাশে কিন্তু অনেক ছোট ছোট দোকানও রয়েছে, যে দোকানে তোমরা চা, কফি, ছোটোখাটো স্ন্যাক্স, বিস্কুট এগুলো তোমরা পেয়ে যাবে। চারদিকে সুন্দর সুন্দর ফুল গাছের বাগানে সাজানো। এইবার হোমস্টের মেন গেটের দিকটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে হোমস্টের সামনের দিকটা। সকালবেলা মা উঠে বসে
কাঞ্চনজঙ্ঘা দেখছে। তোমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউটাও আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। সুন্দর সুন্দর ফুল, পাহাড়ি ফুল। আর ওই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা অনেকটা ঢেকে গেছে, এখন অনেকটাই ঢেকে গেছে, শুধুমাত্র চূড়াটুকু দেখা যাচ্ছে এই হোমস্টের সামনের পোর্শনটা। তাহলে তোমরা বুঝতে পারলে একদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সানরাইজ পয়েন্ট, আর ঠিক ওই উল্টো দিকটাতেই মহলধিরাম টি এস্টেট। এরকম একটা অসাধারণ পরিবেশে একটা হোমস্টেতে তোমরা যদি থাকতে চাও তাহলে শিটং চলে আসো। এবং অভিজিৎ দাদার ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস কাম কিচেন। কালকে আমরা সন্ধেবেলা যখন এসেছি তখন এখানেই ফার্স্ট আমরা খাওয়া দাওয়া করেছি। উনি ওনার, আর ওনারা সবাই ওনাকে হেল্প করেন। এইখানে বসে তোমরা খাওয়া দাওয়া করবে, অসাধারণ সমস্ত মেনু এবং খুব আদর যত্ন করে ওনারা খাওয়াচ্ছেন। এই ওনাদের কিচেন, খুব সুন্দর ওনাদের রান্না এবং ব্যবস্থা, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর করে ওনারা করেন। এবার আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের রুমগুলোর দিকে। এই একদম গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে, এখানে একটা রুম আছে, ওই সাইডে একটা রুম আছে, আর আরেকটা রুম রয়েছে এই ফার্স্ট ফ্লোরে। এইখানে একটা রুম আছে, এইখানে একটা রুম আছে। রুমে ভেতরে পুরো ছড়ানো ছিটানো বলে তোমাদেরকে শেয়ার করছি না, প্রচণ্ড জামা কাপড় ছড়িয়ে রয়েছে। তো আমরা আবার আজকে এর ওপরে যে রুমটা, সেকেন্ড ফ্লোরের রুমটা, এটা হচ্ছে তোমাদের একদম যেহেতু পাহাড় থেকে আস্তে আস্তে রাস্তাটা উপরে উঠে আসছে, সেই লেভেলে আরেকটা রুম, আরেকটা তলা, বুঝতে পারছো তো? নিচে একটা রুম বেসমেন্টের, এটা ফার্স্ট ফ্লোর বলতে পারো, অথবা এই স্ট্রেট রাস্তার লেভেলের ফ্লোরও বলতে পারো। আর একটা রয়েছে সেকেন্ড ফ্লোরে উঠে, এইখানে দুটো রুম, সব থেকে ভালো রুম। এই রুম দুটোয় আজকে আমরা শিফট করে যাব। কালকে এক রাতের জন্য আমরা এই রুমটায় ছিলাম না, তো এই রুমটায় আজকে আমরা শিফট করে যাব একটু বাদে। এই বারান্দা, এই ভিউ, অসাধারণ একটা পরিবেশ। এইখানে আজকে আমরা চলে আসব। ওখানে আরেকটা হোমস্টে তোমরা দেখতে পাচ্ছ, তবে এই হোমস্টেটা আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ অভিজিৎ দাদা, আমাদের এত সুন্দর একটা স্পটে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। সকাল সকাল গরম গরম চা আমাদের সার্ভ করেছে বাবা। এখানকার লোকাল দোকানে এক কাপ চা কিনে খাচ্ছে, খুব সস্তা চা। কি বাবা? 10 টাকা দাম। এই গাছটা কি গাছ? ফ্যান্সি গাছ, প্রচুর এখানে গাছপালা, ফ্যান্সি গাছপালা। ফুলটা দেখিয়ে দাও একটু, দেখো ভেতরে কি সুন্দর সুন্দর সমস্ত ফুল। সকালবেলা আমাদের এখানে গরম গরম লুচি হচ্ছে। এই যে লুচি রেডি ওনাদের। पूरी के साथ सब्जी क्या है? सब्जी है आलूर दम। বাহ, আরে বাহ, গরম গরম আলুর দম। এরকম পাহাড়ের কোলে বসে আমরা এখানে আজকে হোমস্টেতে ব্রেকফাস্ট খাবো। যিনি মালিক তিনি নিজেই লুচি বেলছেন, আর এখানে গরম গরম লুচিওয়ালা। আমাদের সকালের ব্রেকফাস্ট এবার চলে এলো। দাদার নাম কি? आपका नाम क्या है? मेरा नाम गेलबो तामांग। गेलबो तामांग। আচ্ছা, আমাদের দিয়েছে লুচি, আলুর তরকারি, ডিমের অমলেট, ফার্স্ট ক্লাস মেনু। এই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে আমরা এবার ব্রেকফাস্ট করছি। গরম গরম লুচি একদম। ব্রেকফাস্ট সেরে নিয়ে এই আমাদের হোমস্টে, বাবা আস্তে আস্তে উপরে উঠে গেছে। আর আমাদের হোমস্টের পাশে যে তোমাদের মহলধিরাম চা বাগান দেখিয়েছিলাম, সেখানে সবাই চা তুলছে। একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সুন্দর অভিজ্ঞতা। আমাদের হোমস্টের পাশে চা বাগানে কি সুন্দর সবাই চা তুলছে, এই দেখ। আর এখানকার লোকাল কিছু ছোটোখাটো দোকানগুলো খুলে গেছে, যেমন হোমস্টের পাশেই রয়েছে এই দিকে অনেকগুলো ছোট ছোট ঘুমটি দোকান রয়েছে, যেখানে সব কিছু পাওয়া যায়। চা থেকে শুরু করে মোমো,
হালকা ব্রেকফাস্ট, আলু পরোটা সব রকম পাওয়া যায়। এই যে এই দোকানটায় আমরা ফার্স্ট এসে চাটা খেতাম, সাবওয়ে ফাস্ট ফুড। দোকানের চারপাশটা নানা রকমের জিনিস পাওয়া যায়। এই একটা বিড়াল এখানে সবসময় থাকে। আর এইখানে সব রকম জিনিস তোমরা এখানে পাবে। হ্যাঁ, এই ভেতরে ঢুকে এই যে দোকানটার ভেতরটা তোমাদের দেখাই। এই যে খুব সুন্দর ছোট্টখাট্ট জায়গা, আর সব রকম খাবার দাবার এখানে পাওয়া যায়। তোমরা এখানে এসো বারবিকিউ খেতে পারো। এখানকার বারবিকিউ এর রেটটা হচ্ছে 1200 টাকা কেজি। 1 কেজি বারবিকিউ করে দেবে, তোমাদেরকে 1200 টাকা নেবে। তবে সকালবেলা বলে যেতে হবে, না হলে ওরা ম্যারিনেশনটা করে রাখতে পারে না, একটু টাইম লাগে ম্যারিনেশন করতে। এই দিদি খুব ভালো, আমাদের সাথে সব রকম কোঅপারেট করেছে। এই দিদি তোমরা আসলে এই দোকানে আসবে, আর সব রকম ফুড আইটেম এখন ওনার কাছে পাবে। খুব ভালো উনি। হোমস্টের সামনে এত সুন্দর চা বাগানে সবাই চা পাতা তুলছে। এত পাহাড়ি জায়গায় গেছি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কখনো হয়নি, তাই খুব ভালো লাগলো আমার কাছে। ফার্স্ট টাইম যেখানে থাকছি তার পাশেই চা বাগানে একদম এরকমভাবে চা পাতা তোলা দেখা, এই এক মজাই আলাদা। আমাদের লাঞ্চ এসে গেছে, দাদা আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। অনেক কিছু লাঞ্চের মধ্যে রয়েছে, সব গরম গরম সার্ভ করেছে। দাদা গরম ছাড়া খেতে দেয় না, যখনই দেয় একদম গরম। আর আমরা ঠান্ডা খেলে ওনারা রেগেও যায়। তা কি কি দিয়েছে লাঞ্চে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লেবু, লঙ্কা, পেঁয়াজ তো রয়েছেই, তার সাথে ইয়ে সবজি কিস চিজ কা সবজি হে দাদা? আলু আর বিনস, আলু বিনসের সবজি এটা। আচ্ছা, বড় একটা বেশ রুই মাছ, ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, ঝুরঝুরে আলু ভাজা, ফার্স্ট ক্লাস রান্না। তোমরা যতটা খেতে পারবে খাবে, মাছ একটা করেই, বাকিগুলো তোমরা চাইতে পারো। হোমস্টের রুমটা তোমাদের দেখিয়ে নিই, টপ ফ্লোরে এটা। ঢুকেই একটা বেডরুম, বেডরুম বলতে রুম, একটাই তো রুম, বেডরুম বলে ফেলেছি। এদিকে একটা বেড, এদিকে একটা বেড, দুটো বেড, মোটামুটি ডাবল বেডের দুটো, 4 জন থাকতে পারবে তোমরা এখানে এসে। আয়না আর খুব সুন্দর সুন্দর সমস্ত লাইট সেট করা। আর এই যে জানলাটা, এখন যেহেতু সন্ধে হয়ে রয়েছে, কাল সকালবেলা তোমাদেরকে আমি জানলার বাইরের ভিউটা দেখাবো। অসাধারণ ভিউ। বেসিন আর যথেষ্ট বড় একটা বাথরুম, গিজার তো আছেই, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এই রুম। আছে সন্ধ্যেবেলা গরম গরম পেঁয়াজি চা। दीजिए, यहाँ पर रखिए, ठीक है, बहुत अच्छा। আমাদের ডিনার আজকে রাত্রি 9টার সময় খাচ্ছি। বেশ ঠান্ডার মধ্যে নানা রকমের সবজি আর সোয়াবিন দিয়ে একটা তরকারি, পেঁয়াজ লঙ্কা তো আছেই, আর সাথে দারুণ চিকেন। আমাদের চিকেনটা খুব, প্রত্যেক দিন এক রকমের চিকেন আমরা খাচ্ছি, খুব টেস্ট হচ্ছে। এই দাদা প্রত্যেক দিন সুন্দর সুন্দর সমস্ত চিকেন প্রিপারেশন করছেন। কালকে চিকেনটা তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে একটু কালচে कल जो एक काला काला चिकन किए थे ना आपने, वो काला रंग कैसे बनाए थे? उसमें गरम मसाला और प्याज। अच्छा, দারুণ হয়েছিল কালকে টেস্টটা। পেঁয়াজ ফ্রাই করে দিয়েছে। তো আজকের চিকেনটাও দুর্দান্ত হবে, দেখেই বোঝা যাচ্ছে, দেখেও একটা বেশ ভালো লাগে। আন্তরিক আতিথেয়তায় ভরপুর এই সোনাম হোমস্টে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।